পৃথিবী থেকে যিশু যখন চলে গেছেন তার আগে যিশু স্পষ্ট বলেছেন, পৃথিবীতে কাউকে পিতা বলে ডেকো না, তোমাদের একজনই পিতা আর তিনি স্বর্গে থাকেন। যিশু পৃথিবী থেকে চলে যাওয়ার অনেক পরে পৌলের উৎপত্তি হয়েছে। পৌল নিজেকে যিশুর একজন শিষ্য হিসাবে দাবি করছেন। তারপর দেখেন পৌল কী বলতেছে, 1 করিন্থীয় 4:15-তে, আমি সুখবরের মধ্য দিয়ে খ্রিস্টের জীবনে তোমাদের পিতা হয়েছি। তার মানে খ্রিস্টানদের সে পিতা। তাহলে যিশু কি মিথ্যা কথা বলেছিল নাকি পৌল মিথ্যা কথা বলতেছে? যেখানে যিশু হচ্ছে আল্লাহর একজন নবী, যদিও খ্রিস্টানরা তাকে ঈশ্বর মানে, তারপরে তিনি হচ্ছেন খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি। তিনি বলেছেন এই পৃথিবীতে কাউকে পিতা বলে না ডাকতে। এখন পৌল আইসা দাবি করতেছে যে পৌল হচ্ছে খ্রিস্টানদের পিতা। তাহলে অটোমেটিকলি এখানে একটা প্রশ্ন জাগে যে যিশুর পিতা কি ঈশ্বর না পৌল ঈশ্বর? আর এখানে আপনারা দাবি করেন যিশু ঈশ্বর, তাহলে যিশুকে তো এখানে পৌল ছাড়াই গেছে, তাই না? কারণ যিশু বলছে যে স্বর্গে যিনি আছেন তিনি একমাত্র পিতা, আর কাউকে পিতা বলে না ডাকতে। পৌল নিজেকে খ্রিস্টানদের পিতা দাবি করছে। এখন এটার যদি কোনো একটা ভালো ব্যাখ্যা থাকে আমাকে একটু কেউ দিবেন প্লিজ।